আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমুচা শিট দিয়ে বাসায় কিভাবে আপনারা খুব সহজেই রোল রেসিপি তৈরি করতে পারেন। এটা খুবই সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেনের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ। আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এবার এই মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। চিকেনগুলোকে 10 মিনিট রেস্টে রাখার পর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনগুলোকে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 কাপ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, বাকিটা আমি পরে দেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আবার কেউ যদি সবজিটা ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে শুধু চিকেন দিয়েই পুরটা রেডি করা যাবে। এরপর আমি বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ সবজির জন্য। এখন এগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, যাতে করে সবজি এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। রোলগুলো ডিপ করার জন্য আমি এখন একটা ব্যাটার তৈরি করব। এর জন্য একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। এখন অল্প অল্প করে পানি মেশাবো আর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও না। এখান থেকে কিছুটা ব্যাটার আমি ছোট এই বাটিটাতে নিয়েছি, পরবর্তীতে কাজে লাগবে। এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস আর নিয়েছি সমুচা শিট। আজকের রোলগুলো আমি সমুচা শিট দিয়েই তৈরি করব, তার জন্য একটা সমুচা শিট নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেনের পুর। চিকেনের পুরটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পুরটাকে এভাবে দিয়ে আমি আগে থেকে যে ব্যাটারটা এ বাটিতে আলাদা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে এভাবে সিল করে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা ভাঁজ দিয়ে তৈরি করে নিচ্ছি। এটা আসলে মুখে বলার কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে। শিটটাকে এভাবে কোনাকুনি শেপ দিয়ে আমি আরও একটা রোল আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রোল তৈরি করে নিতে পারেন, এটাও খুবই সহজ। তো এতেও দেখতেই পাচ্ছেন এভাবে করে একটা রোল আমার তৈরি করা হয়ে গেল। বাকিগুলো আমি সেম প্রসেসেই তৈরি করে নিয়েছি। এখন একটা রোল নিয়ে আমি যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেখানে এখন রোলটাকে ডিপ করে নেব। এরপর এটাকে আলতো হাতে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি, আর এভাবে গড়িয়ে নিলেই আমার একটা রোল তৈরি হয়ে যাবে। আমি এখানে ব্যাটারটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আটার ব্যাটারের পরিবর্তে ডিম ফেটিয়ে সেখানেও রোলগুলো ডিপ করে নিতে পারেন। তবে ডিমের চাইতে যদি এভাবে ব্যাটারে চুবিয়ে এই রোলগুলো তৈরি করে নেওয়া যায়, তাহলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলগুলো আপনারা 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। এর জন্য কিছু রোল আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু রোলগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে এর পরিবর্তে জিপলক ব্যাগে ঢুকিয়েও রাখতে পারেন। আর রোলগুলো যখন ভাজার প্রয়োজন হবে তখন 5 মিনিট আগে নামিয়ে রাখবেন, এরপর ভেজে নিলেই হবে। আর বাকি যে রোলগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি।
ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলো দিয়ে এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নেব। রোলের ভেতরের পুরটা যেহেতু রান্না করাই আছে, তো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেন রোলগুলো ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো রোল ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর এসেছে। আমি আপনাদেরকে একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি। রোলের ভেতরটা অনেকটা জুসি টাইপের হয়েছে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় খুব কম সময়ে সমুচা শীট দিয়ে এই রোলটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই চিকেন রোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।